ভিডিও ছাড়াবি না। ইচ্ছা করে টেনে নিয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আজকে বাড়ি আছি, ওই জন্য আমি আজকে রান্না করছি। তো উনানে রান্না করছি, তোমার দেখতেই পেলে। তো ভাতটা তো ফুটে গিয়েছে, ওটা আমি নামিয়ে রেখে দিয়েছি। তো একটা তরকারি করার পরে ওটা আবার আমি উনানে বসাবো, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে, বুঝতে পেরেছো? ওই জন্য আমি এইভাবেই করি, অল্প ফুটে গেলে নামিয়ে রেখে দিই, দিয়ে আরেকটা তরকারি হাফ হয়ে যাওয়ার পর ওটা বসালে কী হয়, আমার তাড়াতাড়ি হয়ে যায়। উনানে করলে উনানের জানালে মানে উনানেরও কাঠকুটো বাঁচে, আর গ্যাসে করলেও গ্যাসটাও বাঁচে। তো এই জন্য আমি এইরকমভাবেই করি, এটা আমার শাশুড়ির থেকেই শেখা। তো আজকে রান্নার জন্য যে যত সবজি কাটা আছে সব আমার শ্বশুরমশাই কেটে দিয়েছেন, কারণ আমার আমি দোকানটা গুছিয়ে কাছে এসেছি, দোকানটা গুছোতে একটু তো টাইম লেগেছে। তো এসে দেখলাম আমার শ্বশুর বাজারে গিয়ে বাজার করে সব কুটে কাটে ধুয়ে টায়ে সব রেখে দিয়েছে। আমি শুধু জাস্ট এসে জামা কাপড় বিছিয়েছি কাচার জন্য, আর চাল ধুয়ে হাঁড়িতে ছাই মেপে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি একটা সবজি করছি। তো চলো, আমার কী কী রান্না হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি আপাতত একটা তরকারি করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো অনেকটা দেরি হয়ে যাবে। এখন তো বাজে কটা, এখন 11টা বাজে। তো আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি ভাত খান, মানে ওই 12টা সাড়ে 12টার মধ্যে। তো দেখা যাক কতদূর করতে পারি। তো এটাকে বসে
ঠাকুরের ফেল দেয় পায়ে সেই জিনিসটা ফেল দিয়েছি আর তারপর সেই পুকুরে দিয়ে দিয়েছি। আসলে আমি উনুনে রান্না করি একটাই কারণে, গ্যাসের থেকে উনুনে তাড়াতাড়ি রান্না হয়। তো দেখো 11টার সময় রান্না বসিয়েছিলাম, তোমাকে দেখেছিলাম যে ভাত করছে, তো 11:05 বাজে। তো 11টার সময় আমি উনুন ধরিয়েছিলাম। তো এখন 11:30 বাজে, আমার ভাতও কমপ্লিট, একটা তরকারিও কমপ্লিট, আর একটা তরকারি দুটো তরকারি করছি তো আজকে। তো একটা তরকারি কমপ্লিট 11:30 মিনিট, আধ ঘন্টার মধ্যে একটা ভাত তরকারি কমপ্লিট। গ্যাসে হলে কি হয়, দুদিকে দুটো বসালেও দেরি হয়। তো জানি না কার কীরকম হয়, আমার তো দেরি হয়। ওই জন্য আমি দেখেছি উনুনে করলে তাড়াতাড়ি হয়। তো ওই জন্য আমার শ্বশুরমশাই বাড়ি থাকলে গ্যাসে রান্না করে, কিন্তু আমি উনুনে করি। উনুনটা জ্বলছে দেখো একবার। প্রথমে তো ভেবেছিলাম আমি উনুন করেছি জ্বলবে কি না, যখন প্রথম রান্না করি, তো যখন এই পাখাটা জ্বলে না তখন আমি থামাতেই পারি না। এটা একবার ধরালে তো আর চিন্তা থাকে না, আমি একদম নিমিষের মধ্যে রান্না করি। তো ওই দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই রান্নার জোগাড় করে দিয়ে গেম খেলছে। তো অপেক্ষা করছে কখন আবার রান্না হবে, উনি চান করতে যাবে। হয়ে এসেছে, বেশিক্ষণ আর বাকি নেই। আসলে দোকানটা আজ বন্ধ করতাম না, কি হয়েছে, আমার দোকানে থাকার কারণে তো ছেলে মেয়ে বাড়ি আসতে পারি না, ওর মামা বাড়িতে থাকে। আর আমি বাড়ি আসি রাত 10টা বেজে যায়, আমি আর ওর বাবা, তো তোমার দাদা ভাই। তো ওই জন্য ছেলে মেয়েগুলো তো বাড়ি আসার জন্য একটু বায়না করছে। তো ভাবলাম একদিন দোকান বন্ধ করি, আমাদেরও রেস্ট হবে আর ওরাও বাড়ি এসে একটু খেলাধুলা করতে পারবে। ওই জন্য আজকে দোকানটা একটু বন্ধ করে দিলাম। আর যেহেতু আমার দুটো ঘর দাদা, একটা হলো মাটির ঘর দেওয়ার, একটা পাকা ঘর দেওয়ার, তো ওদের খেলা অনেকটা জায়গা পায়, ওদের খেলা করতে সুবিধা হয়। আমার বাড়িতে কেউ নেই, আমি একা, ওদের দাদাভাই একাই, ওর একটা বোন আছে, তো বিয়ে দিয়ে দিয়েছে। তো ওই জন্য বাড়িতে আর কেউ নেই, বকারও কেউ নেই, দাদু খুব একটা বকেও না, তো ঠাম্মাও বকতো না। তো ওই জন্য ওদের নিজের ইচ্ছা মতন খেলাধুলা সব কিছু করে। ওই জন্য ওদের বাড়ি আসতে ভালো লাগে, বাড়ি থাকতে ভালো, ওখানে থাকতে পারে না। ওই জন্য একদিন তো ছুটি হয়, 3 জনকে নিয়ে চলে আসে। আর আমাদেরও ওদের ছাড়া ভালো লাগে না, বাড়িতে একা এসে থাকতে বোর হয়ে যায়। ওরা থাকলে একটু দুষ্টুমি করেন, কিন্তু ভালো লাগে। তো আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে, দেখে একটু ভালো হয়েছে। তো তরকারি হোক, চলো আমি চালটা আরেকবার উল্টে দিয়ে আসি, বলে একটু বেশি হয়ে যাবে। কি করছিস তুই? দেখে কি করছিস? কি করেছিস তুই? হাতে কি আছে? চান করা হয়নি এখন, কিন্তু ক্রিমগুলো নষ্ট করবি না। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই গাছটা, এটা মোরগচুটি গাছ বলে। তো এইটা আমি আগের বর্ষায় গিয়েছিলাম দানা, তো এইটা এখন গাছ ফুল ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো আরেকজন ওখান থেকে আমাকে ইয়ে করছে, শুনতে পাচ্ছ, আমাকে ভেঙাচ্ছে আরেকজন ঘরের মধ্যে থেকে। এই যে ফুল ফুটেছে, আর কত ফুল ফুটছে। আর এই যেটা আমার শাশুড়ি মা করে গিয়েছেন এই পেয়ারা গাছটা। তো এই পেয়ারা গাছে আমি উঠেছিলাম, পেয়ারা পেরেছিলাম। আমার গাছের পেয়ারা খুব সুন্দর খেতে, তো ছোটো ছোটো হয় আর মিষ্টি হয়, খুব সুন্দর খেতে হয়। তো চলো তরকারিটা একবার দেখে নিই। তো তোমাদের দাদাভাই একটা কাজে বার হলো, নিয়ে আসছি, দেখতে পেলে। ওই যে আরেকজন চলে এসেছে। কি হয়েছে বলো? কি হয়েছে? তুমি ভাত খাবে তো? এটা কি রান্না করছি বলো? কি রান্না করছি? এটা কি রান্না করছি বলবে তো?
এটা কি? এটা সবজি চচ্চড়ি হচ্ছে তো? এটা তুমি খাবে তো? তুই কি করছিলে? বদমাশি করছিলে না তো? না ওদিকে তাকাও, একবার ক্যামেরার দিকে তাকা। এর মুখটা দেখে মনে হচ্ছে না খুব সুন্দর একটা ভদ্র ছেলে? একদম বদমাশি দর্শন। এই আমারটা পড়ে যাবে। একদম বদমাশি করবে না। ভিডিও করছি, বুঝতে পেরেছ? হুম, হ্যাঁ। তো চলো, উনি ভেবেছিল হয়তো আমি কারোর সাথে ভিডিও কল করছি, তো বলার পর বুঝতে পারল ইস আবার তেলটা পুড়ে গিয়েছে, ধোঁয়া উঠছে। তো ধোঁয়া উঠছে, চলো আগে এই যে রান্না কমপ্লিট প্রায়। কি হলো, ছুটছিস কেন? কি হয়েছে বলো বলো। হ্যাঁ, তোমার মুখ দেখে মনে হচ্ছে তরকারি চাকার জন্য এসেছো। তরকারি চাকবি? বিশাল চাকুনি তুমি। না, হাত পাতো। গরম কিন্তু, হাত ভালো করে পাত। নিচে করো, হাত নিচে করো। কেমন হয়েছে? ভালো। সেটা আবার কি হলো? ইয়ামি এই ভালো? কি ঠিকঠাক কি হয়েছে? নুন ঝাল কি? তোমার কি? ও দেখ, তোমার কি দেবো? ও তরকারি দিয়েছে, তুই ওর উপরে উঠছিস কেন এখানে? না আর হবে না। কি দেবো তোমার? ঝোল দেবো? তো হাতে নোংরা, হাতটা ধুয়ে এসো আগে, যাও ছুটে যাও। খেলাধুলা করে আসছে, হাত পায়ের অবস্থা দেখ। না আর হবে না, না আর হবে না। না তুই আমার রান্নার নিন্দে করিস, চপ। ওই দাও দাও, ফুদি ফুদি ফুদে, এটা ফুদে ফুদে ফুদে। না হাত পাতো। আজকে টানে দেখা যাবে শুধু, টান একা একা ভাত খাবে। বাবু আজকে একা একা ভাত খাচ্ছে, খুব সুন্দর করে। খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, আমি মেয়েদের বসে সব গুছিয়ে রেখে দিয়েছি, তো রেস্ট নিতে এসেছি ঘরে। তো এই যে সব নাটক জেগে আছে গে।
সব নাটক চলছে এখন, একটু আগে সব জেগেছিল, এখনও জেগে আছে এই যে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আমি আবার মানে ওরা রেস্ট নিয়ে নিই, আমি তো নিতে পারবো না, কারণ আমি একটু সেলাই মেশিনে বসবো, কিছু কাজ আছে। আর আগের ভিডিও বলেছিলাম যে বাড়ি থাকলে আমি একটা মানে আমার মন্দিরের জন্য একটা পদ্মা তৈরি করবো, তো চলো সেটাই করবো। তো চলো বসি আগে বসে। তো আমি বাড়ি থাকি না বলে এখানে দেখতে পাচ্ছি মেশিনটা ভাঙা হয়, হাতে ধুলা করে তাহলে পাতা পাতা ঢুকে দিয়েছে। শুতে বললাম না তোকে? তো চলো মেশিনটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো এই যে এই দুটো দিয়ে আজকে পর্দা বানাবো, যেটা আমার কুসুমটা দিয়েছিল। তো সেলাই তো করতে বসেছি, বারবার এই যে চাকার দড়িটা খুলে যাচ্ছে, তো এটাকে এখন সারতে হবে। এটা আমি কেটে দেবো, দিয়ে এর একটা অন্য একটা দড়ি আছে, তো সেটা আমি করাবো, সেটাকে ঠিক করতে হবে, মানে পিন দিয়ে ছিদ্র করতে হবে, তারপর লাগাতে হবে এটাতে। চলো আমি করে নিই, তোমাদেরকে লাগাচ্ছি। তো এটা আমার জোড়া হয়ে গিয়েছে, এই যে দুটো একসাথে দিয়ে দিয়েছি, দুটো একসাথে দিয়ে নিয়েছি। এবার উপরটা মুড়ে নেবো যাতে পদ্মা তৈরিটা দিতে পারে। চলো, তো আমার পদ্মা তৈরি কমপ্লিট, দেখতে পাচ্ছ। এটা উপর দিয়ে মানে যে দড়ি লাগবে সেই জায়গাটাও করে দিয়েছি, এই যে মুড়ে দিয়েছি। তো এটা কমপ্লিট। এটা বিকেলবেলা আমি তোমার দাদাভাইকে দিয়ে পর্দাটা লাগাবো, তখন তোমরা দেখতে পাবে। তো চলো এটা রাখি। আর এখন আমি একটা চুড়িদার বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ এই চুড়িদারটা আমি বানাবো। তো এটা আমার কেটে কুটে রেডি করে রেখে দিয়েছিলাম, তো সময় পাইনি, আজকে যেহেতু দোকান বন্ধ আছে আজকে বানাবো। তো এটা আমি কতটা আজকে করতে পারবো জানি না, তো দেখি কতটা পারি, যতটা বানাতে পারবো না, যতটা করতে পারবো, পুরোটা যদি না পারি, যতটা করে পারবো ততটুকু তোমাদের দেখাবো। তো চলো এটা আমি এখন বানাই, আর না হলে একটু এদিক ওদিক হলে ভুল হয়ে যেতে পারে, যেহেতু অনেক দিন আগে করেছি চুড়িদারটা, মাঝখানে অনেক মাস হলে আমি কাজ করছি না। চলো এটা আগে বানাই, তারপর তোমাদেরকে দেখাবো। তো চুড়িদারের ডিজাইনটা তোমাদেরকে দেখায়, খুব একটা ভালো না। তো এরকম কালার বা এরকম ধরনের চুড়িদার আমি আগে কখনো পরিনি, তো পরে থাকলেও সুন্দর একটা কালার পরেছি। তো এই কালারটা খুব একটা পছন্দ হয়নি আমার, তাও সব রকম কালার পরে দেখি কেমন লাগে। তো আগে এটা বানাই, তারপর দেখি ওটা কেমন লাগছে। চলো বানিয়ে ফেলি। চুড়িদারটা পুরোটা বানাতে পারিনি, এই যে দেখতে পাচ্ছ অর্ধেকটা বানিয়ে আমি যাচ্ছি খাবার জল আনতে। তো আমাদের এখানে একটা কেনা জলের মেশিন বসেছে, তো ওখান থেকে কেনা জল কিনি। তো চলো যাই, বাড়ির কাছে একটা। তো দেখতে পাচ্ছ ওখানে আমার একটা মানে পাড়ার কাকিমা আর এক পিসি ওখানে বিড়ি বাঁধছে। তো চলো এই যে এটা একটা কাকিমা, এই বিড়ি বাঁধছে, যে দেখতে পাচ্ছ।
দুজনারই হাতের স্পিড খুব দেখতে পাচ্ছ। ঋষি হাসছে। আরে মা, এই নিয়ে আমাদের সংসার আর আমি জল নিয়ে যেতে এসেছি এই কাকিমাদের বাড়িতে। এই কাকিমাদের বাড়িতে ওনার ছেলেই মেশিনটা বসিয়েছে। তো চল আমি ড্যামটা দিয়ে আসি। আর এই মুরগিগুলো কাকিমা পুষেছে। এই যে ও রূপাদি, রূপাদি। তো মনে হয় দিদি ঘুমাচ্ছে, তো আমি এখানে ড্যামটা রেখে দিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা জলে ড্যাম বসানো আছে। আর এই যে মেশিনগুলো, দেখতে পাচ্ছি। আর এইগুলো এখনো ভরে রেখে দিয়েছে। আমাদের এখানে এই একটাই আছে, মানে আমার বাড়ির কাছে একটা আছে। এই যে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। ওই যে মেয়েকে আদর করছে, এতক্ষণ ধরে ডাকছি না আমি। সন্ধ্যাবেলা দেবে, সন্ধ্যাবেলা দিয়ে আসো, আমি চলে যাচ্ছি। তো চলো, ওনাকে তো বলে দিয়েছি, এবার যাই বাড়ির দিকে। তো আমি গিয়েছি, আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখতে। তো চলো, বাই।